Hey everyone, welcome to another video of Python. আজকের ভিডিওতে আমরা দেখব নেস্টেড ইফ এলস কি, নেস্টেড ইফ এলস বলতে আমরা কি বুঝি এবং একটি উদাহরণের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করব কিভাবে আমরা নেস্টেড ইফ এলস কে পাইথনে ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল উই উইল লার্ন কিভাবে নেস্টেড ইফ এলস কে আমরা ইউজ করি, অর্থাৎ এর সিনট্যাক্স কিরকম হয়। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ইফের আন্ডারে কোনো কন্ডিশন প্রোভাইড করব অ্যান্ড দেন আমরা তার স্টেটমেন্ট ফলো আপ করব। নাও আন্ডার দিস স্পেসিফিক স্টেটমেন্ট, অর্থাৎ আমরা এতদিন কি শিখেছি, ইফ কন্ডিশন, অর্থাৎ এই যে কন্ডিশনটা আমি দিয়েছি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার ইন্টারপ্রেটার এখানে এক্সিকিউট করা স্টার্ট করবে আন্ডার দিস ইফ ব্লক। এখানে আমি নর্মালি এতদিন প্রিন্ট করে এসেছি বা আমরা কোনো ক্যালকুলেশন করে এসেছি। নেস্টেড ইফ কথার অর্থ হচ্ছে এই ইফ কন্ডিশনের আন্ডারে, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে এর আন্ডারে, অর্থাৎ এর ব্লকের মধ্যে ঢুকলে আর একটা ইফ আমি যদি প্রোভাইড করি এবং সেখানে যদি ডিফারেন্ট কন্ডিশন আমি চেক করাই, যে কাজটা আমরা করব বা যে জিনিসটা আমরা পাবো তাকে আমরা বলবো নেস্টেড ইফস। অর্থাৎ এখানে যে আমি ইফ কন্ডিশন, অর্থাৎ সেকেন্ড কন্ডিশন যেটা দিচ্ছি, আমি একে কন্ডিশন নাম্বার 02 দিই, এটাকে আমি কন্ডিশন _01 দিই। তো এই যে ইফ কন্ডিশনের 2 যার আন্ডারে আমি রয়েছি তার আন্ডারে যদি আমি আবার একটা ব্লক তৈরি করি, এখানে মাল্টিপল স্টেটমেন্ট আমি ফলো আপ করি, তাহলে যে পোর্শনটা তৈরি হয় তাকে বলা হয় নেস্টেড ইফ। অর্থাৎ এখানে কি আমি এলস ইউজ করতে পারি? ইয়েস। অর্থাৎ এই ইফ ব্লকের মধ্যে আমি একটা পুরো সেট অফ ইফ এলসকে আমি ইউজ করতে পারি। সো আমি এখানে ইফ এলস প্রোভাইড করব অ্যান্ড দেন আই উইল প্রোভাইড দ্য কোলন অ্যান্ড দেন আমি আবার এর মধ্যে স্টেটমেন্ট চাইবো, আমার যা প্রোগ্রামের রিকোয়ারমেন্ট তার রেসপেক্টে আমি স্টেটমেন্ট প্রোভাইড করতে পারবো। সিমিলারলি আমি যদি এখানে আরও একটা পার্ট থাকে যেখানে আমি এলিফ ইউজ করব, সেখানেও আমি যদি চাই তাহলে আমি কিন্তু এখানে কন্ডিশন প্রোভাইড করতে পারি। এই কন্ডিশনটা অবভিয়াসলি ডিফারেন্ট কোনো কন্ডিশন হবে। মাল্টিপল, অর্থাৎ নেস্টেড ইফ আমি তৈরি করতে পারি, এখানেও আমি ইফ প্রোভাইড করতে পারি, সেখানেও আমি কন্ডিশন প্রোভাইড করতে পারি অ্যান্ড দেন আমি এন্ড করতে পারি, আন্ডার আমি স্টেটমেন্ট প্রোভাইড করতে পারি অ্যান্ড দেন আমি এর আন্ডারেও একটা এলস পার্ট রাখতে পারি যেখানে আমি ডিফারেন্ট স্টেটমেন্টকে আমি ফলো আপ করব। তো ব্যাপারটা কি হলো একটু উপর থেকে বুঝে নিই। এই ইফটা হচ্ছে দিস ইফ দিস কন্ডিশন বিকামস ট্রু, তাহলে কিন্তু এইটুকু পার্টকেও এক্সিকিউট করবে। এইটুকু পার্ট ইটস আ ব্লক অফ পার্ট অর ব্লক অফ স্টেটমেন্টস, যেটা কিনা আন্ডার দ্য ইফ কন্ডিশন, যদি কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার হাইলাইটেড পার্টটা এক্সিকিউটেবল হবে। এবারে এই এক্সিকিউটেবল পার্টে আমরা এতদিন স্টেটমেন্ট দিয়ে এসেছি এবং সেখানে আমি অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম আমার স্টেটমেন্টের পাশাপাশি আমরা যদি কোনো ইফ কন্ডিশন ইউজ করতে চাই তাহলে কিন্তু ইউজ করতে পারি। সিমিলারলি আমি যদি ডিফারেন্ট কন্ডিশনের আন্ডারে আরও একটা ইফ কন্ডিশনকে রাখতে চাই তাহলেও রাখতে পারি। জাস্ট লাইক দ্যাট আমি এখানে ইফ কন্ডিশন এলস কন্ডিশন রেখেছি আমি। তো এখানেও, অর্থাৎ এই এলিফ পার্টটা যদি আমার ট্রু হয় অর দিস ব্লক অফ স্টেটমেন্টস উইল বি এক্সিকিউটেড অ্যান্ড এই স্টেটমেন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা ইফ কন্ডিশন বা ইফ এলস ব্লককে ধরে রেখেছে। সো বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে একটা ইফের আন্ডারে যদি আর একটা ইফ প্রোভাইড করি, একটা ইফের আন্ডারে, মানে এই কন্ডিশনটা ট্রু হলে যদি এই পার্টে আমি কোনো ইফ এলস পার্টকে দিই তাহলে এদেরকে বলা হয় নেস্টেড ইফ এলস। ওকে, নেস্টেড ইফ এলসের প্রচুর কাজ থাকে, প্রচুর প্রোগ্রামে এটা ইউজ করা হয়। প্রোগ্রামকে কোথায় ইউজ হবে এটা না কোনো আগে থেকে ডিফাইন করা যায় না, তোমাকে কেউ মানে মেমোরাইজ করতে বলবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রাম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমের সলিউশন তুমি যখন খুঁজবে, যখন তুমি কোডিং লিখবে, অর্থাৎ তুমি স্টার্ট করছো কোডিং লেখা, তোমাকে তখন ফিল করতে হবে ব্যাপারটা যে আমার এখানে নেস্টেড ইফ এলস হলে চলবে নাকি মাল্টিপল ইফ এলস চলবে। এবং সেই আইডিয়া প্রপারলি কনস্ট্রাক্ট হওয়ার জন্য হোয়াট ইউ নিড প্র্যাকটিস। তোমাকে নিজেকে বসে ভাবতে হবে প্রোগ্রামকে কিভাবে আমি ডিজাইন করতে পারি। ওকে, চলো লেটস সি উইথ অ্যান এক্সাম্পল। ফার্স্ট অফ অল আমি একটা কাজ করেছি, এখানে প্রোগ্রাম আছে ডিসপ্লে দ্য গ্রেটেস্ট নাম্বার। সো আমি 3টে নাম্বার নেব, 3টে নাম্বারের মধ্যে কোনটা গ্রেটেস্ট আই উইল চেক। সো আমি 3টে নাম্বারকে এ ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এর মধ্যে আমি রাখলাম 57। আমি নাম্বার চেঞ্জ করে চেক করব যে সেম আনসার আসছে কিনা। বি এর মধ্যে রাখলাম 65 অ্যান্ড সি এর মধ্যে আমি রাখলাম 98। ওকে, নাও আমি দেখো কন্ডিশন কিভাবে চেক করছি। ফার্স্ট আই উইল রাইট ইফ। কি কন্ডিশন চেক করব? আমি কন্ডিশনটা চেক করছি এ গ্রেটার দেন বি। হতে পারে, নাও হতে পারে।
যদি হয় মানে যদি ট্রু হয়, ইফ এ গ্রেটার দেন বি যদি ট্রু হয়, তাহলে এ তো বি এর থেকে গ্রেটার হলোই, তবেই না এই ভেতরে ঢুকবে বা এই ভেতরে এই ব্লকে এক্সিকিউট করা স্টার্ট করবে। নাও আন্ডার দিস স্টেটমেন্ট আই উইল চেক এ কি গ্রেটার দেন সি। এখানে যখন আসছে তখন এ কিন্তু বি এর থেকে গ্রেটার হয়েই আসছে, শুধু আমাকে চেক করতে হবে যে এ গ্রেটার দেন সি কিনা। যদি এ গ্রেটার দেন সি হয় তাহলে আমি কি বলবো, প্রিন্ট এফ ফরম্যাটেড টেক্সট ইউজ করলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রোভাইড করবো, দেন আই উড সে এ ইজ দ্য গ্রেটেস্ট। ওকে, ফুল স্টপ। নাও লেটস গো এলস পার্টে যাই। এলস পার্টে আমি কি বলবো, এলস পার্টে বলবো ওকে যদি এ গ্রেটার দেন সি না হয় তাহলে আরেকটা কি হতে পারে, অবভিয়াসলি এ লেস দেন সি হবে। তার মানে এই কন্ডিশনে দাঁড়িয়ে আমি বলবো এ যদি লেস দেন সি হয়, উল্টোটা বললে সি যদি এর থেকে বড় হয় তাহলে কে গ্রেটেস্ট, সি গ্রেটেস্ট, কারণ এ তো বি এর থেকে বড় তবেই এই কন্ডিশনে ঢুকছে, যদি বড় না হতো তাহলে ঢুকতো না। তাহলে বিকে এখানে মেজার করার বা চেক করার কোনো প্রশ্নই নেই, এখানে শুধুমাত্র এ আর সি এর মধ্যে কাজ হবে। সো নাও এ যদি সি এর থেকে বড় হয় তাহলে আমি কি প্রিন্ট করলাম যে এ ইজ গ্রেটেস্ট। নাও অর এলস আমি কি করতে পারি, আমি বলবো যে প্রিন্ট, আমি লাইনটাকে কপি করে নিই, বারবার আমাকে পুরোটা টাইপ করতে হবে না। সো লেট মি কপি দিস পার্ট অ্যান্ড লেট মি রাইট হেয়ার। এখানে শুধু এর জায়গায় আই উইল প্রোভাইড সি। ওয়াই সো, বিকজ এইখানে তখনই আসবে যখন এ সি এর থেকে বড় হবে না বা গ্রেটার হবে না, সি এর থেকে গ্রেটার হবে। ওকে, সো নাও লেটস ব্যাক টু দ্য আনাদার পার্ট। নেক্সট পার্টে আই উইল প্রোভাইড এলিফ পার্ট, যেখানে আমি কন্ডিশন প্রোভাইড করব বি গ্রেটার দেন এ, হতেই পারে বি গ্রেটার দেন এ, অ্যান্ড সেখানে আই উইল চেক ইফ তাহলে বি গ্রেটার দেন এ, তাহলে এ কে নিয়ে কোনো প্রশ্নই নেই, আমার কন্ডিশন চেক হবে বি আর সি এর মধ্যে। সো ইফ বি গ্রেটার দেন সি, দেন হোয়াট আই উইল সে বি ইজ গ্রেটেস্ট, বি ইজ দ্য গ্রেটেস্ট। আর এলস পার্টে আমি গিয়ে বলবো ইএলএসসি, যদি এটা না হয় অর্থাৎ বি যদি সি এর থেকে বড় না হয় তাহলে আরেকটা কন্ডিশন কি হতে পারে, সি ইজ গ্রেটার দেন বি, অ্যান্ড দেন আই উইল সে সি ইজ দ্য গ্রেটেস্ট। ওকে, দ্যাটস অল। আচ্ছা, এই প্রোগ্রামের ক্ষেত্রে, স্পেসিফিক এই প্রোগ্রামের ক্ষেত্রে আমি এই কন্ডিশনকে মাথায় রাখিনি যে ইউজার উইল প্রোভাইড এ বি সি, এদের মধ্যে কাউকে সেম ডেটা দেবে, সেটা আমি এক্সপেক্ট করছি না, সেটা পরের দিকে আমরা চেক করব। বাট এই সিচুয়েশনে আমি ধরে নিচ্ছি এতে একটা ডিফারেন্ট ভ্যালু থাকবে, বিতে একটা ডিফারেন্ট ভ্যালু থাকবে, সিতে একটা ডিফারেন্ট ভ্যালু থাকবে। লেটস সেভ দিস প্রোগ্রাম অ্যান্ড চেক দিস প্রোগ্রাম। কি দেখায়, হু ইজ গ্রেটার? The answer will be 98 is the greatest. Okay, let me change this. একে আমি 66 করে দিই, একে 98 করে দিই, একে 36 করে দিই, and let me save this program. Then let me run it again. দেখা যাক কি হয়। Okay, same 98 is greatest. Okay, আমি 98টাকে 99 করে দিই, তাহলে আমি বুঝতে পারবো আদৌ ভ্যালুটা যে চেঞ্জ হয়েছে সেটা কাজ করছে কিনা। Run this code. Yeah, 99 is greatest. Okay, so if I provide something 101 here, তাহলে কি আমার চেঞ্জ হবে ভ্যালু? Let's see this. First of all, yeah, it's happening. তো প্রোগ্রামটা কীরকম হচ্ছে, ফার্স্ট এ আর বি এর মধ্যে কম্প্যারিজন হবে। ইন দিস কেস এটাতেই দেখে নিই, এখানে এ আর বি এর মধ্যে কম্প্যারিজন হলো। কোশ্চেনটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, ইয়োর আনসার উইল বি ইয়েস। 101 ইজ গ্রেটার দেন 99। তাহলে এই ব্লকে ঢুকলো। নাও ইট উইল চেক এ ইজ গ্রেটার দেন সি। এ ইজ গ্রেটার দেন সি। যদি এ গ্রেটার দেন সি হয় তাহলে কি করবে, এ কে প্রিন্ট করবে অ্যাজ দ্য গ্রেটেস্ট ভ্যালু। যদি সি এর ভ্যালু গ্রেটার হয় লাইক 102, তাহলে দেখো প্রথমে হচ্ছে এ গ্রেটার দেন বি, ইয়েস ইটস ট্রু, এ গ্রেটার দেন বি, তাহলে আমি ভেতরে ঢুকবো। এ গ্রেটার দেন সি, এ কি গ্রেটার দেন সি? আই ডোন্ট থিঙ্ক 101 ইজ গ্রেটার দেন 102, তার মানে এটা ফলস। এটা ফলস হলে এলস পার্টে যাবে, এলস পার্টে কাকে প্রিন্ট করবে, সি ইজ দ্য গ্রেটেস্ট। ডু ইউ ফাইন্ড সি ইজ দ্য গ্রেটেস্ট? ইয়েস, সি ইজ দ্য গ্রেটেস্ট। নাও দিস টাইম লেট মি চেঞ্জ দিস ওয়ান অ্যান্ড লেট মি ডু 105। কি হবে, ফার্স্ট ইট উইল চেক দিস কন্ডিশন। কি হবে, 101 greater than 5, is it true? No, 105 is not greater than 105. So it will come here, it will check 105 is greater than 101. It's true? Yes, it's true. Now it will come here. If 105 is greater than 102, is it true? Yes. তাহলে কাকে প্রিন্ট করবে as the greatest? B.
নাও লেট মি চেঞ্জ দিস ভ্যালু, আমি সি এর ভ্যালুটাকে ইনক্রিজ করি 6 করে দিই। সো নাও let me start from the beginning. Condition true, no, so then come here, b greater than a, yes it's true, let's come down, and b greater than c, no it's not true, let's come here and write print c is the greatest. So that's it, এইভাবে আমরা নেস্টেড ইফ এলস কাজ করব। ইটস আ ভেরি ইজি প্রোগ্রাম, দ্যাটস ওয়াই আমি দেখালাম, কিন্তু কনসেপ্টটা কিন্তু তোমাদের এভাবে বিল্ড আপ করতে হবে। আর আরেকটা কোশ্চেন হতে পারে যে ওয়াই ইউ ডিডন্ট ইউজ এলস পার্ট। এলস পার্ট এই এলিফের আন্ডারে এলস পার্ট আমার প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই আই ডিডন্ট প্রোভাইড এনি ডেটা। তো তোমার যদি প্রয়োজন না মনে হয় দেবে না, যদি তোমার প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই এলস পার্ট প্রোভাইড করবে। আশা করি ইউ আন্ডারস্টুড দিস প্রোগ্রাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।